আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু দেওয়ান রেসিপিস। কেমন আছেন সবাই? সো আজকে আমি আপনাদের সাথে চিকেনের একটা রেসিপি শেয়ার করব, যেটা হলো চিকেন আফগানি মালাই কোফতা, যেটা লুকস এবং টেস্ট জাস্ট অসাম। সো আর দেরি না করে চলুন রেসিপি স্টার্ট করি। সো ফার্স্টে আমি চিকেন কোফতার ম্যারিনেশনটা বানিয়ে নিই। এখানে 200 গ্রাম চিকেন কিমা আছে। এবার অ্যাড করব টেস্ট অনুযায়ী নুন, সাথে অ্যাড করব আদা রসুনের পেস্ট, সাথে অ্যাড করব এই যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আমি পেস্ট বানিয়ে নিয়েছি। আপনারা পাশের ভিডিওতে দেখতে পারবেন। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আছে, সাথে একটা কাঁচা লঙ্কা। যে যেমন ঝাল খেতে চান সেই অনুযায়ী লঙ্কাটা নেবেন। এটা অ্যাড করব। আপনারা চাইলে পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচিও অ্যাড করতে পারেন। সাথে অ্যাড করব গোলমরিচের গুঁড়ো, সাথে অ্যাড করব জিরে গুঁড়ো, দিয়ে দেব চিলি ফ্লেক্স। এবার অ্যাড করব গরম মশলা, সাথে অ্যাড করব ধনেপাতা কুচি। এবার অ্যাড করব ব্রেড ক্রাম্বস, সাথে দিয়ে দেব অল্প করে রিফাইন অয়েল, জাস্ট অল্প। এবার এটাকে আমি ভালো করে মিক্স করব। কোফতার ম্যারিনেশন প্রায় কমপ্লিট। আমি দই অ্যাড করতে ভুলে গেছিলাম। জাস্ট অল্প করে দইটা অ্যাড করবেন, যেহেতু এটা আফগানি কোফতা। জাস্ট অল্প। এই যে এবার এটাকে আমি আবার মাখবো। সো কোফতার ম্যারিনেশন কমপ্লিট। এবার আমি হাতে একটু রিফাইন অয়েল নিয়ে নেব, দিয়ে দেব কোফতার শেপ। যে যেমন শেপ দিতে চান। যে এক মুঠো। এই কোফতা কিন্তু খুবই টেস্টি হয়, দারুণ খেতে হয়। সো এইভাবে আমি সবগুলো কোফতা বানিয়ে নেব। সো কোফতা শেপ দেওয়া রেডি। আমি কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দেব রিফাইন অয়েল। কোফতাগুলোকে একটু ফ্রাই করে নেব। সো তেল গরম হয়ে গেছে। এই যে এখানে আছে আমার কোফতা। এবার এগুলোকে আমি একে একে দিয়ে দেব। জাস্ট 2 থেকে 3 মিনিটের মতো ফ্রাই করব আমি। ফ্লেমটাকে লো রাখবেন, নাহলে দেওয়ার সাথে সাথেই ডিপ ব্রাউন কালার এসে যাবে। নিচে একটু সাদা হয়ে এসেছে, এবার উল্টে দেব। জাস্ট একটু ব্রাউন কালার নিয়ে আসবো, খুব বেশি ফ্রাই করব না, যেহেতু এটা বুকের মাংস। তো বেশি ফ্রাই করলে হার্ড হয়ে যাবে। এই দেখুন কত সুন্দর কালার এসেছে। এইভাবে কালার নিয়ে আসবো। সো এই যে ব্রাউন কালার এসে গেছে দেখুন। এবার এগুলোকে আমি তুলে নেব, এর থেকে আর ফ্রাই করব না। তো কোফতা ফ্রাই করে তুলে নিয়েছি। এবার দিয়ে দেব এখানে 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ আছে কোচানো, আর যে যেমন ঝাল খেতে চান সেই অনুযায়ী লঙ্কাটা দেবেন। আমি 3টে নিয়েছি। একটু ফ্রাই করে নেব, একেবারে গোল্ডেন ব্রাউন না, জাস্ট একটু পিঙ্কিশ কালার আসবে, তুলে নেব। এর সাথে দিয়ে দেব কাজু। আপনারা চাইলে আমন্ডস ইউজ করতে পারেন। কোফতার তেলেতেই আমি পেঁয়াজগুলো ফ্রাই করছি। তো এটা একটু পিঙ্কিশ কালার এসেছে দেখুন। এবার আমি গ্যাস অফ করে দেব। এটাকে একটু ঠান্ডা হতে দেব। তো
এই যে পেঁয়াজটা আমি হালকা ভেজে নিয়েছি, এটা মিক্সিতে অ্যাড করব। এবার ওর সাথে অ্যাড করব আমি দই। পেঁয়াজটা ঠান্ডা হলেই কিন্তু মিক্সিতে অ্যাড করবেন। এবার এটাকে আমি পেস্ট বানিয়ে নিই। চলুন, কড়াইতে একেবারে অল্প তেল আছে। এবার দিয়ে দেবো একটু আদা রসুনের পেস্ট। এটাকে একটু ভেজে নেব। তো আদা রসুনের পেস্টটা ফ্রাই করা হয়ে গেছে আমার। এবার এই যে দিয়ে দেবো যে পেস্টটা বানালাম। ফ্লেমটা লো রাখবেন। একটু কষিয়ে নেব। মিক্সিতে একটু জল অ্যাড করলাম, যে পেস্টটা ছিল ওটা ভালোভাবে গুলে নিলাম। এটা অ্যাড করে দেবো। এবার মিক্সি ধোয়া জল দিয়ে দিলাম। ফ্লেমটাকে হাই করে দিলাম। এবার এটাকে এবার একটু কষিয়ে নেব। এবার একটু দিয়ে দেব অল্প করে টেস্ট অনুযায়ী নুন, সাথে অ্যাড করব গরম মশলা, সাথে অ্যাড করব চিনি, একেবারে অল্প, টেস্টটা ভালো হবে। ভালো করে মিক্স করে নেব। সো এটা বলক দিতে স্টার্ট করেছে। এবার অ্যাড করব ফ্রাই করে রাখা কোফতাগুলো। মাশাআল্লাহ, দেখতে খুবই অসাম লাগছে, খুবই লাজিজ লাগছে। এবার দিয়ে দেব লাস্ট ফ্রেশ ক্রিম। মাশাআল্লাহ, খুবই সুন্দর। বেশি আর নাড়াচাড়া করবো না। তো এটা আমার অলমোস্ট ডান। চলুন এবার প্লেটিং করি। তো আপনাদের একটা কেটে দেখাই। মাশাআল্লাহ, আমার চিকেন আফগানি মালাই কোফতা একেবারে রেডি। দেখুন কত সুন্দর হয়েছে, খেতে কিন্তু খুবই লাজিজ হয়েছে। সো এইভাবে আপনারাও বাড়িতে ট্রাই করুন, আর অবশ্যই আমাকে ফিডব্যাক জানান যে আপনাদেরও চিকেন আফগানি মালাই কোফতা কেমন হয়েছে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন আর বেশি করে শেয়ার করুন। আমার রেসিপিগুলি কেমন লাগছে আপনাদের অবশ্যই কমেন্টস করে জানান। আর হ্যাঁ, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।